ছাড়লে চলবে না। কলকাতায় ফিরে তাহলে কি জবাব দেব? পরের উপকার মানে গা শুদ্ধ লোককে পাঁচন গিলিয়ে তবে ফিরব। এরা গায়ের লোক, নিজেদের ভালো মন্দ বোঝে না, তা বলে কি আমায় হাল ছেড়ে দিতে হবে? কবি নেই। যাই, পাঁচু মামাকে ডাকি। মামা আমায় চেনে, নিশ্চয়ই আমার কথা বুঝবে। পাঁচু মামা, ও পাঁচু মামা, বলি ভাষায় আছো? কে রে? কে রে ওখানে দাঁড়িয়ে? কে ডাকে অমন করে? ভেতরে আয় বাবা, আমি যে উঠতে পারছি না। এ কি পাঁচু মামা, এখন অবেলায় শুয়ে আছো, কাজে যাওনি? কে? টেনি? হ্যাঁ। বস বাবা বস। কবে এলি? তুমি কাজে যাওনি কেন? শরীর খারাপ? আর কাজ, উঠতেই পারছি না। কেন, কি হয়েছে? বাত, হ্যাঁ? গেটে বাত বাবা, গাঁটে গাঁটে ব্যথা। বাবা রে। ও বাত, তাই তো, বাত না? হয়েছে, বুঝতে পেরেছি। কি বুঝেছিস? আচ্ছা মামা, তোমার জ্বর হয়নি কখনো? মানে ম্যালেরিয়া? ম্যালেরিয়া জ্বর? হ্যাঁ হ্যাঁ, তা হয়েছিল বই কি। পাড়া গায়ে থাকবো আর ম্যালেরিয়া হবে না, এ কি মামা বাড়ির আবদার নাকি? তাই তো। কিন্তু সে তো কয়েক বছর আগে। ব্যাস ব্যাস ব্যাস, ওতেই হবে, বুঝলে মামা? ওটাই হচ্ছে সব, ওই সব ম্যালেরিয়া থেকেই বাতের আবির্ভাব। কিচ্ছু ভেবো না মামা, বাত ফাত আমি এক্ষুনি কাত করে দিচ্ছি। বলিস কি রে টেনি? শহর থেকে তুই ডাক্তার হয়ে এসেছিস? কি আনন্দের কথা, কত গর্বের কথা। এখানে শুয়ে থাকি তো কোনো খবর পাই না, কেউ বলেও নি। আরে ডাক্তার কি বলছো মামা, তার চেয়েও অনেক বড়, একেবারে মহাপুরুষ যাকে বলে। কি বললি? মহাপুরুষ? তা কোথা থেকে তপস্যা করে এলি? হিমালয় থেকে নাকি? দেখো কাণ্ড, একটা খবরও কেউ দেয় না। আমাদের টেনি শেষ পর্যন্ত মহাপুরুষ হয়ে গেল। তবে আর বলছি কি, হাতে এই যে বোতলটা দেখছো, এটা একেবারে ধন্বন্তরী। ও নাও নাও নাও, একবার হাঁ করো তো। সে না হয় করছি, কিন্তু কিন্তু হ্যাঁ রে টেনি, বলো। সেরে যাবে তো? বাতের ব্যথায় আর যে পারি না বাবা। আরে মুখটা একটু খোলোই না, দেখবে একেবারে ম্যাজিক। পেটে একটু গেলেই একেবারে ভোজবাজি। নাও, এখন আর কথা না বাড়িয়ে হাঁ করো, হাঁ করো, হাঁ করো। ওরে বাবা রে! কি হলো, কি হলো? ওরে ওরে, কি ডাকাত ছেলে রে! হ্যাঁ, ওরে কি ডাকাত ছেলে, মেরে ফেলো রে! এই না, দাঁড়াও, শোনো মামা। ওরে ওরে, কে কোথায় আছিস? শোনো, দৌড়ে এসে থেকে দুঘা বসিয়ে দিয়ে যায়। ওরে বাবা, এবারও গন্ডগোল, যাই কেটে পড়ি। তা গালাগাল দাও আর যাই দাও, উপকার তো হয়েছে। বাতের ব্যথায় শুয়েছিলে, এখন লাফাচ্ছ তো, তাহলে বলো আমার ওষুধ ধন্বন্তরী কিনা? ওরে বাবা, লোকজনের দৌড়ে আসার আওয়াজ পাচ্ছি। লাঠি বাটি নিয়ে আসছে নাকি? না, কিচ্ছু বিশ্বাস নেই। আপাতত এখান থেকে কেটে পড়াই বুদ্ধিমানের কাজ হবে। গায়ের লোক তো আচ্ছা খালিফা, ওষুধ খেতেই চায় না, বলে ভগবানের দেওয়া রোগ, ও তাড়ালে পাপ হয়। কি আকাট, একদম পেলাটার মতো। কিন্তু এখন আমি কি করি? এ তো মহা মুশকিল হলো, পরের উপকারের কি হবে? আরে ওই তো, ওই তো গাছতলায় দাঁড়িয়ে একটা ছেলে কাঁদছে, নিশ্চয়ই জ্বরের ব্যথায় কাঁদছে, তার মানেই ম্যালেরিয়া। যাই দেখি কি বলে। এই যে, এই 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 তুই কাঁদছিস কেন? কি নাম তোর? আমার নাম লাড্ডু। বাহ, তা অমন করে কাঁদছিস কেন? আরে চোখের জলে লাড্ডু গলে যে একদম হালুয়া হয়ে যাবি।
কি হয়েছে কি তোর? বড়দা 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 আমায় চাটি মেরেছে। কেন রে? তোকে তবলা ভেবেছিল বুঝি? হ্যাঁ। হ্যাঁ। না না, আমি কাঁচা আম খেতে চেয়েছিলাম। ও এই কার্তিক মাসে কাঁচা আম? শুধু চাটি নয়, গাঁটটা খাওয়ার মতো শখ তোর। হ্যাঁ লাড্ডু 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 লাড্ডু, তোর বুঝি টক খেতে খুব ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। ধরেছি ধরেছি ধরেছি, নিঘাত নিঘাত ম্যালেরিয়ার লক্ষণ। লাড্ডু লাড্ডু, শোন, তোর জ্বর হয়? হ্যাঁ, তা হয় বই কি। ব্যাস, আর কোনো কথা নেই, ঠিক ডায়াগনোসিস করেছি। বাবা, আমার নাম টেনি শর্মা। লক্ষণ থাক আর না থাক, আমি রোগী দেখলেই বুঝতে পারি। কি বুঝতে পারো? কি বুঝতে পারি? আমি অনেক কিছু। এই যেমন এখন বুঝতে পারছি তোর টক খেতে খুব ইচ্ছা করছে, কি ঠিক কিনা? হ্যাঁ, খুব ইচ্ছা করছে, খুব ইচ্ছা করছে। তবে হ্যাঁ কর, মুখে ঢেলে দি। হ্যাঁ কর, হ্যাঁ কর। কি আছে ওর মধ্যে? আচার? আচার বলে আচার? এক আচার, দুরাচার, সদাচার, কদাচার, কিন্তু বাবা সকলের সেরা এই আচার। হাকর হাকর, আমার সময় নেই, আরো অনেক জায়গায় যেতে হবে, চটপট হাকর হাকর। বাবা রে, মারে, কথা রে, মেরে ফেললো। দেখাচ্ছি মজা। ওটা করবি না। ঢিল ছুটতে থাকো। ঢিল ছুটছিস কেন? আচারটা ভালো লাগেনি? দেখবি দেখবি, তুই আমার কথা শোন শোন শোন, তোরা মারিস না। শোন, তোরা জ্বর আসবে না। ওরে বাবা, এ কি ধানি লঙ্কার এই মারাত্মক টিপ তো। ওরে বাবা, এই যে লাগছে তো। ওরে বাবা, এক টিপে গায়ে লাগাচ্ছে। দাঁড়িয়ে থাকা যা, পালাই। তুই গ্রামে একই উৎপাত শুরু করলি বাবা টেনি। তোকে দেখলেই সবাই বাড়ির দরজা বন্ধ করে দিচ্ছে, ছেলেপুলেরা দৌড়ে পালিয়ে যাচ্ছে, চারিদিকে ঢি ঢি পড়ে গেছে। লোকে যে তোকে ঠ্যাঙাবার ফন্দি আটছে রে। ও ভয় কম্পিত নয় আমার হৃদয়। পরের উপকার করতে গেলে অনেক লাঞ্ছনা, অনেক দুঃখ সইতে হয়। ওসব নিয়ে আমি ভাবি না। কি এখান থেকে যাবি না? না পিসিমা, হয় এসপার না হয় ওসপার। জানি না পুকুরের কোন পারে যাবি, কিন্তু সব পারের লোকেরাই যে তোকে দেখলে তেলে বেগুনে জ্বলে উঠছে। জলে জ্বলুক, আমার কিচ্ছু যায় আসে না। আমার লক্ষ্য একটাই, পরের উপকার। আমি এই গায়ে জ্ঞানের আলো জ্বালিয়ে যাব, পরের জন্য আমি প্রাণ দেব পিসিমা। কি বললি? ঘরের লোকের কান কেটে নিবি? আচ্ছা, কি বললে কি শোনে? ও পিসিমা, কি সর্বনাশ হলো আমার, কি হবে গো? ও পিসিমা, কাঁদছো কেন? আরে ভয় নেই, আমাকে কেউ ঠেঙাতে আসছে না। কি তুই আমাকে ভেঙাবি? এই দেখো। ওগো, তোমরা দেখে যাও, আমার টেনিটা বোধহয় পাগলি হয়ে গেল। আর উল্টো পাল্টা শোনে। ও পিসিমা, ওগো, কে কোথায় আছো? আমার টেনিকে যদুবন্দির কাছে নিয়ে চলো। আচ্ছা, আমার কথা শোনো। আমার 7 রাজার ধন এক মানিক টেনি রে, কি হলো? আরে আমার কিচ্ছু হয়নি। কে ওকে তুকতাক করলো গো? আরে শোনো না, আমার কিচ্ছু হয়নি। না, ভোট দিতে হবে না। ওরে ওরে, কে আছিস? ওঝাকে খবর দে। আরে এর সাথে তো কথা বলাই ঝগমারি। আর এখানে দাঁড়িয়ে কাজ নেই, শেষমেশ না ওঝার ঝেটার বাড়ি খেতে হয়। এই বেলা ভেগে যাই। ও পিসিমা, আমি চললাম। উফ, কি অকৃতজ্ঞ নরাধম দেশ। এই দেশের উপকারের জন্য মরিয়া হয়ে ঘুরে বেড়াচ্ছি, অথচ কেউ আমার কদর বুঝবে না। ছি ছি, ধিক ধিক। এই জন্যই তো দেশ আজ পরাধীন। এই ও না তো, না মানে স্বাধীন। কিন্তু কি করা যায়, কিভাবে উপকার করি? গাঁয়ে তো যাওয়া যাচ্ছে না,
লোকে দেখলে পিটিয়ে চ্যাপটা করে দেবে। কার উপকার করি? ওই তো, আরে হ্যাঁ, নিম গাছ তলায় ওই যে 3টে ছাগল ঝিমোচ্ছে। ছাগল ঝিমোচ্ছে, ভারী খারাপ লক্ষণ। এখানকার জলে হাওয়ায় ম্যালেরিয়া নিঘাত ছাগলকেও ধরেছে। ধরাই তো স্বাভাবিক। আরে অবলা জীব, কেউ তো ওদের দুঃখ বোঝে না। যাই, ছাগলকেই তবে পাঁচন খাওয়াই। মানুষের মতো ওরা অকৃতজ্ঞ তো নয় যে তেড়ে মারতে তো আসবে না আমাকে। ঠিক আছে, আজ থেকে অবলা জীবের উপকার করাই আমার ব্রত। এই যে ছাগলারা, এদিকে আয়, এদিকে আয়। আরে এদিকে আয়, আরে আরে আয় বাবা, আয় 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 আয়, আয় তো এখানে এখানে এখানে। আরে ছটপট করছিস কেন, ছটপট করছিস কেন? ভালো জিনিস খাওয়াচ্ছি, দেখ। আরে তোর ভালোর জন্যই খাওয়াচ্ছি। কি কেমন লাগছে? কি চেঁচাচ্ছিস কেন? চেঁচাচ্ছিস কেন? চুপ চুপ। আরেকটা খাওয়াই। এদিকে 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 এদিকে। আরে এদিকে বাবা, বেটা তো ভারী নচ্ছার। এই যে হাঁ কর হাঁ কর হাঁ কর, খা 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 খা। এবার যা, এবার যা। এদের দুটোই এখন চেঁচাচ্ছে। হাই চুকার চুকার চুকার। 3 নম্বরটা কোথায় গেল? এই তো, এদিকে এদিকে এদিকে। আরে হাঁকর হাঁকর। আরে লাঠি মারে। আরে খেয়ে নে, এটা ধন্বন্তরী পাঁচন, তোর ভালো হবে। খা খা খা। দেখ তোদের 3 জনের রোগী এবার। এই দেখো, তো 3 জনই চেঁচায়। হাই চুকার 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 চুকার। আরে সব ঠিক হয়ে যাবে, চুপকার চুপকার। আরে দেখো আবার চেঁচায়। গো সেই খুনে ডাকাতটা গো, আমার 3টে ছাগলকে বিষ খাইয়ে মেরে ফেললো গো। এই রে, ছাগলের মালিক দেখছি। না শর্টকাট হবে। ওরে বাবা, দেখি দেখি দেখি, সব দিক থেকেই তো লোক আসে দেখছি। যে করে হোক আমায় পালাতে হবে। ধর ধর। আচ্ছা, আমিও হলধর সাপুই, সহজে ছাড়বো না, মামলা করব, জেল খাটাবো। ধর ওকে। হলধর সাপুই হাজির। এই যে হুজুর হাজির। ধর্মাবতার হুজুর, মাননীয় জজ বাহাদুর। অমন বাজখাই গলায় চেঁচাবেন না মশাই, পিলে চমকে যায়। কি বলবেন চটপট বলে ফেলুন। ধর্মাবতার, এই যে কাঠগড়ায় আসামি টেনে মুখুজ্জে দাঁড়িয়ে আছে, একটা মহাপাষণ্ড। কেন, কি অন্যায় করেছে? ও যা অন্যায় করেছে তা আমাদের দরখাস্তে বিশদভাবেই লেখা আছে। অবলা জীবের ওপর আসামি টেনে মুখুজ্জে যা অত্যাচার করেছে তার নিন্দের ভাষা নেই। হুজুর, একটা ছাগল পরশু থেকে কাঁচা ঘাস পর্যন্ত হজম করতে পারছে না, আর একটা সমানে বমি করছে। হ্যাঁ, বমি করছে? হ্যাঁ ধর্মাবতার, আর একটা তো 3 দিন ধরে সামনে যা পাচ্ছে তাই খেয়ে ফেলছে। ফরিয়াদি হলধর সাপুইয়ের একটা ট্যাগ ঘড়ি শুদ্ধ চিবিয়ে খেয়ে ফেলেছে। কি হে হলধর সাপুই, তাই না? আজ্ঞে ধর্মাবতার, জজ সাহেব, উকিলবাবু যা বলছেন সবই সত্যি। আমার ট্যাগ ঘড়িটা খুব ভালো ছিল। কি শক্ত, বললে বিশ্বাস করবেন না হুজুর। আমার ছেলে সেটা ছুঁড়ে ছুঁড়ে আম পারত, চলতো না বটে, তবু ঘড়ির মতো ঘড়ি ছিল একটা। কান্না থামাও, কান্না থামাও। তারপর কি হলো বলো? ঘড়ি না হয় যাক হুজুর, কিন্তু আমার অমন 3-3টে ছাগল বুঝি পাগল হয়ে গেল। কি জ্বালাতন। আরে বাপু, তুমিই তো দেখছি নিজেই একটা ছাগল। ছাগল কখনো পাগল হয়? হয় ধর্মাবতার, ওর 3টে ছাগল যা আচরণ করছে তা যদি দেখতেন হুজুর, ওই আচরণকে পাগলামি ছাড়া কি বলবো। হ্যাঁ হুজুর, সেদিন আমাদের পাড়ায় দশাশই ভুলো কুকুরটাকে কি তারাই না করলো। ভুলোটা শেষে পুকুরে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচালো। কেন কেন তোমার সেই আর একটা ছাগলের কথা বলো, সেটা যে ডাক্তারবাবুর দোতলার কার্নিশে লাফিয়ে উঠে বসে রইল, তাকে আর নাবানোই গেল না। নিচ থেকে ডাকলে ওপরে আকাশের দিকে তাকিয়ে খালি ম্যাঁ ম্যাঁ করে। না হোক, আর কিছুক্ষণ এদের কথা শুনলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। হুজুর, আমি একটা কথা বলবো। বলো, কি বলবে? হুজুর, এরা অনেকে অনেক কথা বলছে বটে, কিন্তু আমি এর জন্য দায়ী নই।
আমি শুধু পরের উপকার করতে চেয়েছিলাম। কি উপকার করেছো তা তো নিজের কানেই শুনতে পেলে। তুমি ওদিকে উপকার করলে, এদিকে আমার মাথাটাই কেমন পাগল পাগল হয়ে যাচ্ছে। না মানে মানে কোনো মানে নয়, কোনো মানে নয়। আমি সবার কথা শুনলাম, এবার আমি রায় ঘোষণা করব। শুনুন, অপরাধের গুরুত্ব বিচার করিয়া আমি আসামি টেনি মুখুজ্জেকে 20 টাকা জরিমানা করিলাম। ওই টাকায় হলধরের ছাগলেরা রসগোল্লা কিনিয়া খাইবে। ভাগ্যিস আমরা সময় মতো খবর পেয়ে গিয়েছিলাম, তাই তো জরিমানার টাকা দিয়ে ছাড়িয়ে আনতে পারলাম। বল, যা কইছস, যাক গিয়া যাক। সব ভালো যার শেষ ভালো, কি কও টেনিদা? ও রে বাপ রে, খুব ফাঁড়া কেটে গেছে, বুঝলি কেবলা? হ্যাঁ, জেল হয়ে যেতে পারতো। ও এই কথা যদি কস তো দীপান্তর তো হইতে পারতো। আর একটা ছাগল যদি মইরা যাইতো তাইলে তো ফাঁসি হওয়াই বা কি আশ্চর্যের কথা ছিল। তোরা কি একটু চুপ করবি? মেলা বাজে বকিস না। ফাঁসি হয়ে যেতে পারতো। ফাঁসি ফাঁসি হওয়া মুখের কথা কি না, যেন দিয়ে দিলেই হলো। আহা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চানাচুর খাবে টেনিদা? না রে, আইসক্রিম আনু? কিচ্ছু না রে, কিচ্ছু না। বুঝলি বেলা, সংসারে কারো উপকার করতে নেই। ঠিক বলেছ, একেবারে না। উপকারীকে বাঘে খায়। ও বিনা উপকারী যখন পৃথিবীটা চলতে আছে তখন খামোকা ঝামেলা বাড়িয়া লাভ কি? যা কইছস, কিন্তু আমার এমন হলো কি করে বলতো? আমার এই রোগ তো আগে ছিল না। বুঝলে টেনিদা, মানুষের অনেক রকম রোগ হয়। এই ধরো কালাজ্বর, পালাজ্বর, নিউমোনিয়া, কলেরা, এমনকি ঝিনঝিনিয়া পর্যন্ত। সব রোগের ওষুধ আছে, কিন্তু একটা রোগের কোনো ওষুধ নেই। কি বলো তো? তুই বল, আমার মাথায় আর কিছু আসছে না। সেটা হলো পরোপকার। যখন এটা যার মাথায় একেবারে চাগায় না, তখন অন্য লোকের সে প্রাণান্ত করে ছাড়ে। হ্যাঁ, ঠিক বলেছিস। বুঝলি ক্যাবলা, আমি একটা নতুন বর্ণ পরিচয় লিখব। তার প্রথম পাঠই থাকবে, পরের উপকার করিও না। চাপ, খবরদার! ওই সাধু ফাধুর নাম আমার কাছে একদম করবি না। ও সাধুর জন্যই তো এত সব কেলেঙ্কারি। বেটাকে যদি একবার হাতে পাই না, মরবো ক্যারাটের একটা 3 নম্বর চামচে প্যাঁচ।